চোরের দল হাত সাফাই করে নিয়ে গেল ছাত্রছাত্রীদের এডমিশন ফির নগদ 50 থেকে 60,000 টাকা। সাথে কয়েকটি ট্যাব কম্পিউটার ও ল্যাপটপের হদিশ পাচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ। তদন্তে পুলিশ। ঘটনা ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর দ্বাদশ মান বিদ্যালয়ে। বুধবার সকালে কৃষ্ণপুর দ্বাদশ মান বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে এসে দেখতে পান স্কুলের সবগুলি গেটের তালা ভাঙ্গা। তখন ধর্মনগর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে শিক্ষকরা পুলিশকে সাথে নিয়ে স্কুলের ভেতরে ঢুকে দেখতে পান স্কুলের অফিস রুমের 28টি আলমারি ভাঙ্গা। আলমারির সকল পুরনো কাগজপত্র সহ আসবাবপত্র এলোমেলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্কুলের এক শিক্ষক জানান, নগদ অর্থ, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ সহ পুরনো কাগজপত্র নিয়ে গেছে চোরের দল। ঘটনায় একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখলাম আমাদের বিদ্যালয়ে প্রায় 28 থেকে 30টা আলমিরা আছে, 28টা ভাঙা। এমনকি গোদরেজ কোম্পানির একটা আলমিরা, যে আলমিরাটা আমাদের আমরা সাধারণত জুয়েলারি বা ব্যাংকে দেখি, ওই আলমিরাটাও কিন্তু ভাঙ্গা আছে, যেটা আমরা কোনদিন তুলতে পারিনি। 28টা ভাঙ্গা এবং সবটি আলমিরা থেকে যত ধরনের কাগজপত্র ডকুমেন্ট আছে সবকিছু এলোপাতাড়ি করে নিচে ফালানো, হেডমাস্টার টেবিল সহ। যথারীতি আমাদের বিদ্যালয়ে এডমিশন চলছে, সেই এডমিশনের কিছু টাকা আমাদের বিদ্যালয়ে আছে এবং ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, অনেকটি আমরা দেখতে পাচ্ছি না যে নাই, জায়গার মধ্যে এটি নাই। প্রিন্টার সহ এলোমেলো করে পালানো এবং বিদ্যালয়ে যেগুলো কাগজপত্র ছিল সেই কাগজপত্র যথারীতি নাই। টোটাল 28টার উপরে আছে আলমিরা, যেগুলা গুরুত্বপূর্ণ জিনিস আছে স্কুলের, সব আলমিরাটা ভাঙছে যেমন মনে হইতেছে কোনো ধরনের হইব আপনার সকল জাতীয় জিনিস ভাঙছে, তালা ভাঙছে, ভাঙার পরে এবং এখানে গুরুত্বপূর্ণ কাগজ আছে, ও পুরানো কাগজ ছিল। সন্দেহ হইতে পুরানো কাগজ থাকলে নতুন হইতে না, পুরানো কোনো ধরনের ডকুমেন্টস দেখছে এবং স্কুলের অ্যাডমিশন চলতেছে, যার ফলে প্রায় 50 থেকে 60,000 টাকার মতো অ্যাডমিশন ফি আসলো। হ্যাঁ, যাতে একসাথে জমা দেওয়া হইল এরকম একটা আসলো। ছাত্ররা করতে পারবে, অ্যাডমিশন ছাত্র নাই কেনে, বাকিটা তারা এনজয় করতে পারবে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখন তছনছ করে যেটা একটা বাসায় প্রকাশ করা যায়।